নারকেলের ছোবড়া এবং কাপড় দিয়ে নান্দনিক স্যান্ডেল তৈরি করছেন বাগেরহাটের নারী উদ্যোক্তা রোজি আহমেদ। এলিনি ও রুবিনা নামের এ স্যান্ডেল যাচ্ছে ইউরোপের বাজারে। শওকত আশরাফির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রোদে শুকানো হচ্ছে নারিকেলের ছোবড়া, তারপর সেই ছোবড়া মেশিনে দিয়ে তৈরি করা হচ্ছে শীট। শীটগুলো নির্দিষ্ট মাপে কেটে তার উপর লাগানো হচ্ছে কাপড়, তারপর ডাইস দিয়ে কেটে তৈরি করা হচ্ছে সোল। সেই সোল সেলাই করে তৈরি হচ্ছে জুতা। নান্দনিক এসব স্যান্ডেল তৈরি হচ্ছে বাগেরহাটের নারী উদ্যোক্তা রোজি আহমেদের কারখানায়। কর্মচারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এলিনি ও রুবিনা নামের এসব স্যান্ডেল যাচ্ছে ইউরোপের বাজারে, ব্যবহৃত হচ্ছে অভিজাত হোটেলে। জুতার ডাইস দিয়ে আমরা এটাকে ওই মেশিনে দিয়ে আমরা এটাকে একটা জুতার সোল তৈরি করি। পূর্ণ জুতা হিসেবে আমরা এটাকে একটা রূপ দিই। একটা এলিনি আর একটা রুবিনা, এই দুইটা জুতো আমাদের এখান থেকে বিদেশিরা যে নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরা এই নিয়ে খুব খুশি এবং গর্বিত। 10টা করে বান্ডিল করে কার্টুন করে আমরা দৈনিক 1000-1500 বান্ডিল রেডি করে কার্টুন করে রেখে দিই। আমার এই স্লিপারটা জার্মান, বেলজিয়াম, গ্রিস সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং স্যাম্পল হিসাবেও আমরা পাঠিয়েছি। তো বর্তমানে এটার কাঁচামাল সংগ্রহে একটু বেগ পেতে হচ্ছে। যদি সরকারিভাবে আমি কোনো সহযোগিতা পাই তাহলে এটা আমি আরও বাড়াতে পারবো, যেটা আমার মহিলাদের জন্য এবং বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখতে পারবো। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব স্যান্ডেল স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক। তবে নারিকেল উৎপাদন কমে যাওয়ায় কাঁচামাল সংকটে হুমকিতে পড়েছে এ শিল্প। সংকট সমাধানে কৃষি বিভাগের সঙ্গে কাজ করার কথা জানান এই কর্মকর্তা। যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে ডাব বিক্রি হচ্ছে এবং এই নারকেলের পরিপক্ক ছোবড়াটা পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, তো এই সমস্যা নিয়ে আমরা কৃষি বিভাগের সাথে কাজ করছি। ইনশাল্লাহ অচিরেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। স্যান্ডেল তৈরির এ শিল্পে 40 নারীর কর্মসংস্থান হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঝিনাইদহ সদরের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাঙচুর ও লুটপাট। গতকাল ও আজ গ্রামের উত্তর ও পূর্ব পাড়ার এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের গ্রামের অন্তত 20টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ কর্মীরা। এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও নিহত আওয়ামী লীগ কর্মীর পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি। গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। ওই ঘটনায় আহত হন অন্তত আরও 10 জন। দিনাজপুরের বিরল সীমান্তে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়া পাড়ার 320/9 এস পিলার সংলগ্ন এলাকায় ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। সেখান থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি জানতে পেরে একই এলাকায় ভারতীয় 2 কৃষককে নিয়ে এসে আটকে রাখে স্থানীয়রা। পরে তাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে রিয়াজ হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।